হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা হেডার ডিজাইন করেছিলাম। তো আজকের পর্বে আমরা বাকি যে অপশন আছে সেই সব অপশন আমরা ডিজাইন করব। তো তার আগে আমরা দেখে আসি আমাদের যে কন্টেন্টটা এখন কি অবস্থায় আছে। তার জন্য আমরা অনলাইন স্টোর থেকে এখানে আই বাটনে ক্লিক করব। তো আই বাটনে ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের সাইটের কন্টেন্টটা দেখতে পাচ্ছি। এটা বর্তমানে এরকম অবস্থায় আছে। এখানে কিন্তু আমাদের যে হেডার অপশনটা ডিজাইন করা হয়ে গেছে। তো আমাদের কিন্তু এরকম সাইট ডিজাইন করার কথা ছিল, এরকম কিন্তু আমাদের কিন্তু হেডারটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে যে স্লাইডার অপশন। এই স্লাইডার অপশন আমরা ডিজাইন করব আর দেখি বাকি নিচে কতটুকু আমরা আজকে করতে পারি, সেই সব বিষয়টাই দেখবো। তার জন্য আমরা আমাদের যে শপিফাই ড্যাশবোর্ডে যাব। তো এখান থেকে আমরা আমাদের বাকি অপশনটুকু ডিজাইন করার জন্য এখানে কাস্টমাইজ অপশনে যাব। তো কাস্টমাইজ অপশনে আসার পরে এখান থেকে আমাদের যে অপশনটা আছে তার পরবর্তীতে যে অপশনটা আছে স্লাইডার, এই স্লাইডার আমরা ডিজাইন করে নেব। এখানে স্লাইডার ডিজাইন করার জন্য আমরা এই যে এখান থেকে এড নিউ, এখানে এক সেকশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্লাইডার নিব। স্লাইডার নেওয়ার জন্য আমরা একটু নিচে আসি, দেখি এই যে স্লাইড শো নামে অপশনটা যে দেওয়া আছে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লাইডটা চলে আসে। তারপরে যে এখানে ইমেজ স্লাইড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যে ইমেজ আছে সেটা এখান থেকে সেট করে দিব। আমরা কিন্তু এর আগে আমরা ইমেজ গুলো আপলোড করে রেখেছি। তো এছাড়াও কিন্তু আমরা চাইলে এখান থেকে যে শপিফাই লাইব্রেরি থেকে আমরা ফ্রি ইমেজ গুলো নিতে পারবো। তা আমরা যেহেতু ইমেজ আপলোড করা আছে সেই জন্য আমরা এখান থেকে ইমেজ গুলো সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিলেক্ট, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি কিন্তু এটার মতো চলে আসছে। তো তারপরে আমরা আমাদের যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা আমাদের স্লাইডার যে হেডিংটা আছে সেটা আমরা চেঞ্জ করে নেব। তার জন্য আমরা এখান থেকে এই যে হেডিং অপশনে আসবো। তো এখানে আসার পরে এখান থেকে আমরা লিখে দিব, এখানে লেখা ছিল আমাদের যে মেক ইউর লাইফ ইজি, এখানে আমরা একটা লিখে দেব মেক ইউর লাইফ ইজি। তার পরবর্তী যে অপশনটা আছে তো সেটা আমরা আর লিখছি না। এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট দেওয়া আছে। তো আমাদের এখানে কিছু টেক্সট দেওয়া আছে। তো তারপরে আছে আমাদের যে এখানে একটা বাটন ডিজাইন করা আছে। তো এই বাটনটা আমরা নিচে থেকে ডিজাইন করে নেব। তো বাটনটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে বাটনে লিখবো শপ নাও। এই শপ নাও লেখার পরে আমরা এখান থেকে যে বাটন লিংক অপশন থেকে ক্লিক করে আমরা প্রোডাক্ট অপশনে দিয়ে দিব। প্রোডাক্ট অপশনে দেওয়ার পরে অল প্রোডাক্ট, আমাদের কিন্তু বাটনটা কিন্তু চলে আসছে। তার মানে এখানে যদি কেউ ক্লিক করে এই বাটনের উপরে তাহলে সে প্রোডাক্ট পেজে চলে যাবে। তো আমাদের কিন্তু একটা পেজ ডিজাইন করা হয়ে গেছে, একটা স্লাইডার ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা পরবর্তী স্লাইডারটা যদি ডিজাইন করতে চাই আমরা এখান থেকে বেঁকে যাব, যার পরে ইমেজ স্লাইড এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইমেজটা আবার সিলেক্ট করে নেব। তো আমাদের যেহেতু এখানে একটা ইমেজ আছে সেজন্য আমরা যে শপিফাই লাইব্রেরি আছে সেখান থেকে আমরা ইমেজ গুলো নিয়ে নিব। তো এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি এই ইমেজটা নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো দেখাচ্ছে। তো এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা পরবর্তীতে যে স্লাইডটা আছে স্লাইডটা যদি দেখি, এখানে আসলে একটা স্লাইডে দেওয়া আছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আরো স্লাইড ডিজাইন করে নিতে পারি। তো এরকমই আমরা এখান থেকে স্লাইড ডিজাইন করে নিতে পারবো।
তার পরবর্তীতে যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা হেডিং আছে আর কিছু প্যারাগ্রাফ টেক্সট আছে। তো এটি ডিজাইন করার জন্য আমরা এই অপশনটা আমরা সেভ করে নিব। এখন তারপরে এখান থেকে আমরা ব্যাকে যাব, এখান থেকে ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে আবার অ্যাড সেকশনে আসার পরে এখান থেকে আমরা একটা অপশন নেব। তো এখান থেকে আমরা কোন অপশনটা নিতে পারি, এখান থেকে আমরা রিচ টেক্সট নামে এই অপশনটা নিতে পারি। এটা দেখতে পাচ্ছেন, এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিছু টেক্সট চলে আসছে, সেম সেম ডিজাইন। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে টেক্সট গুলো আছে এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমাদের ডিজাইন এরকম। তারপরে যে বাকি টেক্সট আছে সেটা আমরা কপি করে নিব। এখান থেকে আমরা টেক্সট গুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের ডিজাইনটা কিন্তু যদি আমরা এখানে ফুল স্ক্রিন করে দেখি তারপরেও কিন্তু সেটার মতো ডিজাইন হচ্ছে না, কারণ এটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা ফুল উইথ, আর আমাদেরটা কিন্তু ফুল উইথ জুড়ে নেই। তার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে এখান থেকে উইথ ডিসপ্লে যে অপশনটা আছে এখানে আমরা টিক দিয়ে দিব। উইথ ডিসপ্লে টিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে টেক্সটটা ফুল উইথ হয়ে গেছে। তো আবার আমরা এই অপশনটা সেভ করে নিব। আমরা প্রত্যেকটা অপশন ডিজাইন করার পরে যে প্রত্যেকটা সেকশন আমরা ডিজাইন করার সাথে সাথে আমরা সেকশন গুলো সেভ করে নেব, কারণ পরবর্তীতে যদি আমাদের রিলোড দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা মুছে যাবে। তো তারপরে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল দেওয়া আছে, তারপরে কিছু কালেকশন দেওয়া আছে। তা আমরা এই কালেকশনটা ডিজাইন করার জন্য আমরা আবার এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যে অ্যাড সেকশনে আসার পরে এখান থেকে আমরা ফিচার কালেকশন, তো আমরা ফিচার কালেকশন যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু না, আমরা ফিচার কালেকশন না, কালেকশন লিস্ট। তো আমরা কালেকশন লিস্টে ক্লিক করার পরে এরকম অপশন আসছে, আমাদের কিন্তু কালেকশন গুলো এই মুহূর্তে তৈরি করা নেই, সেজন্য কিন্তু কোনো কালেকশনের ইমেজ দেওয়া নেই। তো আমরা এটা পরবর্তী যে সময় কালেকশন আমরা তৈরি করব, তো ওই সময় আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কালেকশন তৈরি করে, আর তারপরে আমরা এখান থেকে কালেকশন গুলো সেট করে নিতে পারবো। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের কালেকশন সেট করে দিব। তো সেই সব বিষয়ে আমরা পরে দেখব। এখন আমরা শুধু আমাদের সাইটের কন্টেন্টটা ডিজাইন করা শিখবো এখান থেকে। তো তার পরবর্তীতে যে এখানে আছে, এখানে কিন্তু আরেকটা টেক্সট আছে, এটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। তো এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এই যে টেক্সটটা আছে সেই টেক্সট আমরা এখান থেকে দিয়ে নিব। তো আমরা এই কালেকশনে যাচ্ছি, যাওয়ার পরে কালেকশন লিস্ট, তো এখানে আমরা কপি পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু মাঝখান বরাবর আছে। তো এই লেখাটা আমরা এটা যে সময় আমরা পরবর্তীতে ডিজাইন করব, কালার দিব, ফন্ট সাইজ দিব, ওই সময় কিন্তু আমরা দেখাবো যে এটি কিভাবে এখানে লেফট সাইডে নিয়ে আসতে হয়। তো সেই সব বিষয় আমরা করে দেবো। তো আমরা আবার এখান থেকে সেভ দিয়ে নিলাম। তো তার পরবর্তীতে আমরা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ আর এখানে কিছু টেক্সট দেওয়া আছে আর একটা বাটন। তো এটা আমরা কিভাবে ডিজাইন করব, এটা ডিজাইন করার জন্য আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, তারপরে এখানে অ্যাড সেকশন, এখানে অ্যাড সেকশনে আসার পরে এখান থেকে আমরা ইমেজ উইথ টেক্সট এটাকে আমরা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে দিব। তার পরবর্তীতে আমরা এখান থেকে সিলেক্ট ইমেজে, তো আমাদের এই ইমেজটা নেওয়া আছে, এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম, তারপরে সিলেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট আছে, তো আমরা এই টেক্সট গুলো চেঞ্জ করে নিই এখানে। তো দেখতে পাচ্ছেন
এখান থেকে আমরা প্রথমে এই টেক্সট গুলো দিয়ে নেব, কারণ এতে যেহেতু দেখা যাচ্ছে বড়, তাই আমরা সেই জন্য এই টেক্সট গুলো আমরা নিতে পারি, সমস্যা নাই। পরবর্তীতে আমরা যখন ফন্ট সাইজ দিব সেই সময় আমরা সবকিছু ফন্ট সাইজ দেওয়ার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আমরা এটা পুরোটাই একটা ইয়ের ভিতরে রাখবো, তাহলে আমাদের ডিজাইন করার সময় খুব ভালো হবে। তো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি, তারপরে এটা আমরা এখান থেকে বোল্ড করে দিব। তো আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বাটন দেওয়া আছে সব নাম। তো এই বাটন আমরা দেওয়ার জন্য এখানে নিচে থেকে যে বাটন লেভেল অপশন থেকে স্বপ্নায় ক্লিক করে আর বাটন লিঙ্ক থেকে আমরা প্রোডাক্ট তারপরে অল প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাটনটা এখানে চলে আসছে। তো আমরা এখানে সেভ করে নিব। সেভ করে নিয়ে আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা কিরকম দেখাচ্ছে। তো আমরা এটা যদি রিলোড দিই আমাদের ওয়েবসাইটটা, রিলোড দিলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু এরকম দেখাচ্ছে। মোটামুটি প্রায় কিন্তু এই ওয়েবসাইটে সেম আমরা ডিজাইন করতে পারছি, কিন্তু আমরা আরো যে সময় যে এটাকে ফন্ট সাইজ দিব, কালার দিব, এই কালেকশন গুলো তৈরি করব, ওই সময় কিন্তু আরো ভালো দেখাবে। তো পরবর্তী যে অপশন গুলো আছে, সেকশন গুলা, এই সেকশন গুলো আমরা পরের ভিডিওতে দেখবো। আজ এই পর্যন্তই।